পারছি, অন্য কেউ এসে আমাকে বলছে না, ম্যানিপুলেট করছে না যে একেই ভোট দাও। বুঝতে পারছি যে এখানে আমরা ভোট দিলে আমাদের ভোটটা এখানে অ্যাকচুয়ালি কাউন্ট হতে পারে। প্রথম আমরা ভোট দিলাম, আমরা হচ্ছে 21-22 সেশন, মানে ঢাবি 101 ব্যাচ যেটাকে বলা হয়। তো এবারই প্রথম আমাদের ডাকসু নির্বাচন, ভোট দিলাম, বেশ ভালো লাগলো। এটা তো খুবই ভালো লাগছে যে আমি যাকে পছন্দ করছি তাকে যদি সবাই পছন্দ করে সেই নির্বাচিত হচ্ছে। তো আর আমার ভোটই আমি দিতে পারছি, অন্য কেউ এসে আমাকে বলছে না, ম্যানিপুলেট করছে না যে একেই ভোট দাও। আমি যাকে পছন্দ করছি আমি তাকে ভোট দিতে পারছি, এই ব্যাপারটা ভালো না? আচ্ছা, আমাদের ঢাবির অফিসিয়াল পেজে আগে থেকেই পাবলিশ করা ছিল যে আমাদের কিভাবে ওখানে ভোট দিতে হবে। আমাদের টেবিল ভাগ করা ছিল, এখানে তো আমরা টিএসিতে আজকে রোকেয়া হলে সবাই ভোট দিচ্ছি, তো আমাদের হচ্ছে টেবিল ভাগ করা ছিল ভোটার নাম্বার অনুযায়ী। তো আমরা সেই অনুযায়ী লাইনে দাঁড়িয়ে ওখানে ভেতরে গেলাম, টেবিল ভাগ করা ছিল, সেখান থেকে লিস্ট দেখে আমরা হচ্ছে নিজেদের লিস্টে সাইন করে দেন ব্যালট পেপারগুলো নিলাম। ওখানে গোপন কক্ষ ছিল, গোপন কক্ষে গিয়ে আমরা হচ্ছে প্রার্থীদের নামের পাশে একটা বক্স ছিল যেখানে ক্রস চিহ্ন দিতে হয়েছে। তো এভাবে আমরা মোট কেন্দ্রীয় প্লাস হল সংসদ মিলিয়ে 41টা ভোট দিয়েছি 41 জন প্রার্থীকে। এই তো তারপর দুইটা ব্যালট, কেন্দ্রীয় ব্যালটটা একটা বক্সে অ্যান্ড হল ব্যালটটা আরেকটা বক্সে রেখেই ভোট শেষ করে দিয়ে চলে আসলাম। এখানে কোনো দলীয় চাপ নেই বা কারো উপরে ওই ধরনের একটা মানসিক চাপ থেকে কেউ ভোট দিচ্ছে না যে আমাকে অমুক জায়গাতেই ভোট দিতে হবে, বা এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আমরা ভোট দিলে আমাদের ভোটটা এখানে অ্যাকচুয়ালি কাউন্ট হতে পারে। আমাদের ভোটের উপর ভিত্তি করে আসলে যে কেউ নির্বাচিত হতে পারে, এই আশ্বাসের জায়গা থেকে আমার মনে হয় এবার অনেকে আগ্রহ নিয়ে ভোট দিতে এসেছে।